অবশেষে এমিলিয়ানো মার্টিনেজের হেটারদের জন্য সুখবর। মার্টিনেজকে আগামী এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার কারণে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না এমিলিয়ানো মার্টিনেজ। গত ম্যাচে কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। অবশ্য সবাই অবাক হয়েছিলেন একই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেও লাল কার্ড না দেখায়। উয়েফার নিয়ম অনুযায়ী নির্ধারিত ও অতিরিক্ত সময়ে দেখা হলুদ কার্ড টাইব্রেকারে চলাকালীন হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। অর্থাৎ ম্যাচের নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত যেই সময় খেলা হয় ওই সময়ের পরে টাইব্রেকারের সময়ে কার্ড দেখলে তা মূল ম্যাচের কার্ডের সাথে যোগ হবে না, সেটা নতুন কার্ড হিসেবে গণ্য হবেন। আর এই পয়েন্টটাই কাজে লাগিয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে নিষেধাজ্ঞা আসলো কেন? কনফারেন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুটি এবং প্রথম লেগে হোম ম্যাচে একটি, মোট 3টি হলুদ কার্ড দেখায় আগামী এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাজপাখি খ্যাত এই আর্জেন্টাইন গোলরক্ষক। শেষ ম্যাচের 39তম মিনিটে সময় নষ্টের দায়ে মার্টিনেজকে প্রথম হলুদ কার্ড দেখান রেফারি। এরপর নির্ধারিত সময়ে ফলাফল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকার চলাকালীন শট নিতে আসা প্রতিপক্ষের ফুটবলারদের মনোযোগে চির ধরাতে নানা রকম ভঙ্গি করতে থাকেন মার্টিনেজ। রেফারি তাকে প্রথমে সতর্ক করলেও থামেননি তিনি। ফলে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান মার্টিনেজকে, যদিও এতে মাঠ ছাড়তে হয়নি তাকে। উয়েফার এই নিষেধাজ্ঞায় অবশ্য মার্টিনেজের কিছু যায় আসে না, কারণ যা করার তিনি তা করে ফেলেছেন। দলকে নিয়ে গেছেন কনফারেন্স লিগের সেমিফাইনালে। তার দরকার ছিল দলের জয়, তা তিনি টাইব্রেকারে দুইটি পেনাল্টি সেভ করে আদায় করে ফেলেছেন। এখন এক ম্যাচের নিষেধাজ্ঞাও যেন তার কাছে সুখকর লাগছে। মার্টিনেজের এমন বীরত্বগাথা মানসিকতা ফুটবল বিশ্ব আগেই দেখেছে। ফিফা বিশ্বকাপ 2022-এর ফাইনালে ফ্রান্সের মতো টিমকে যিনি কাবু করে ফেলেছেন, সেখানে ক্লাব ম্যাচ তো তার কাছে দুধভাত হওয়ারই কথা। আপনি তার হেটার্স হন বা ফ্যান হন, মানতে বাধ্য হবেন মাইন্ড গেমের মাস্টার মার্টিনেজ। একবার যে তার পাদে পা দিবে তার পরাজয় সুনিশ্চিত। আসলে গোলকিপারদের মানসিক দৃঢ়তা হতে হয় এমন যে তার লক্ষ্যের বাইরের কিছুই তাকে কাবু করতে পারবে না, উল্টো বাইরের পরিবেশকে নিয়ন্ত্রণ করবে সে। কাতার বিশ্বকাপের পর থেকেই ফ্রান্সের মানুষজন মার্টিনেজকে চোখের বিষ হিসেবেই দেখে। গত ম্যাচটি ছিল সে ফ্রান্সের ক্লাবের বিপক্ষে, এমনকি খেলা হয়েছে ফ্রান্সের মাঠেই। স্টেডিয়াম ভর্তি দর্শক শুরু থেকেই দুয়োধ্বনি দিচ্ছিল তাকে। স্বাভাবিকভাবেই একজন গোলকিপার এমন পরিবেশে হকচকিয়ে যাবেন, কনফিডেন্স লেভেল ডাউন হবে। কিন্তু না, মার্টিনেজের ক্ষেত্রে হলো তার উল্টো। সেই স্টেডিয়াম ভর্তি এই ক্রাউডকে আরও উস্কে দিচ্ছিলেন এবং শেষটা তো সবারই জানা। আরও একবার ফ্রান্সদের হৃদয় ভেঙে অদ্ভুত নৃত্য পরিবেশন করলো এমি। পরিশেষে কথা হলো, মার্টিনেজের সামনের ম্যাচের নিষেধাজ্ঞায় কতটা ইফেক্ট পড়বে দলে, এটা একটা কোশ্চেন। তবে এতে চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না। সামনের ম্যাচ অর্থাৎ কনফারেন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচটি হবে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে। প্রতিপক্ষ হবে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। আর বর্তমানে অ্যাস্টন ভিলা যে ফর্ম, তাতে আমার মনে হয় না এমিকে ছাড়া এই ম্যাচে কোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে। এরপরেও যদি অঘটনের কিছু হয় তাহলে দ্বিতীয় লেগের ম্যাচে এমির নিষেধাজ্ঞা শেষ। এমি সহ অ্যাস্টন ভিলা আরও শক্তিশালী হয়ে দলকে ফাইনালে তুলতে পারবে বলে আশা রাখি। তো বন্ধুরা, এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা কি পারবে তাকে ছাড়া নিজেদের ঘরের মাঠে এগিয়ে যেতে, নাকি ঘটবে কোনো নতুন ঘটনা? জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে, দেখি আপনাদের মতামত কি বলে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে।